পাবনা ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরি কারখানায় অভিযান চালিয়ে জেল ও জরিমানা সহ নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয় প্রশাসন। বৃহস্পতিবার ৭ আগস্ট সকাল ১০টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ এ অভিযান চালায়। গোপালনগর বাজার অবধা বাঁধ মেন রোড সংলগ্ন একটি বাড়িতে নকল দুধ তৈরি মেশিন, বিভিন্ন দুধ তৈরির কেমিক্যাল সহ সকল কিছু জব্দ করা হয় এবং ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ ধারায় তারেক মোল্লাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেন ও তার স্ত্রী মুন্নি খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ভেজাল প্রসাধনী তেল এবং কসমেটিক বানানোর প্রক্রিয়া শুরু করেছি, যেগুলোর কোনো অনুমোদন নেই, তাও আমরা কিছু আটক করেছি। এই প্রেক্ষিতে আমরা এই দুজনকে আটক করে আমরা একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর একজনকে আমরা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। এর পাশাপাশি আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার কারণে আরেকজনকে আমরা দণ্ডবিধিতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এখানে অভিযোগের ভিত্তিতে এসে মিল্ক অ্যানালাইসিসে যে নকল দুধ তৈরি করা হয়েছে, সেই দুধ আমরা টেস্ট করে দেখতে পেয়েছি যে নর্মালি দুধে ৩.৫% ফ্যাট থাকার কথা, কিন্তু এখানে আমরা ১৩% পর্যন্ত ফ্যাট পেয়েছি। এছাড়া এখানে ডেনসিটি অনেক বেশি পেয়েছি, নর্মালি যেরকম থাকার কথা এখানে ২৬% পর্যন্ত পেয়েছি, যেটা ১২.৫% থাকার কথা নর্মালি। অভিযানকালে শফিকুল ও আলী পালিয়ে যায়। এ সময় আনুমানিক ২০ মণ তৈরিকৃত নকল দুধ জনসম্মুখে বিনষ্ট করা হয়। নকল দুধ তৈরি মালিক শফিকুল ইসলাম ও আলী হোসেন ২ ভাই মিলে এই দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ সমিতির কোডে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি ও একাধিক ঘোষের কাছে বিক্রয় করেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযানকালে শফিকুল ও আলী পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, এদের ব্যবসা বন্ধ করে দেওয়া হোক। নিউজ ডেস্ক, সময়ের কাগজ।